من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم. ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم. أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত একটি বিরতির পর পবিত্র কোরআন বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য কোরআন কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে আমাদের বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে সূরাতুল বাকারার 221 এবং 222তম আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতটি বর্তমান যুগের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের সামাজিক যে অবস্থা, বিয়ে শাদীর, এই দিক থেকে এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা খুবই মনোযোগ সহকারে এই আয়াতের তর্জমা এবং তাফসীর বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা বিয়ে করো না মুশরিক নারীদেরকে যতক্ষণ না তারা ঈমান এনেছে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, আর একজন মুমিন মুসলমান দাসী সে একজন মুশরিক নারী থেকে উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও বা মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আর তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিক ছেলেদের সাথে বিয়ে দিও না হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা ঈমান এনেছে। ওয়ালা আবদুম মুমিনুন, আর একজন গোলাম মুমিন খায়রুম মিন মুশরিক, সে অনেক উত্তম মুশরিক থেকে। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও বা সেই মুশরিক তোমাদেরকে মুগ্ধ করে। উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ, আর আল্লাহ ডাকেন ইলাল জান্নাতি, জান্নাতের দিকে, ওয়াল মাগফিরাতি, এবং মাগফিরাতের দিকে, তার ক্ষমার দিকে, বিইযনিহি, তার হুকুমে। ওয়াইবাইয়িনু আয়াতিহি, আর তিনি তার
নিদর্শনাবলী বয়ান করেন, বর্ণনা করেন লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এই হলো আয়াতের মোটামুটি তথ্য। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে আপনি বিয়ে করবেন আর কার সাথে মেয়ে বিয়ে দিবেন, কাকে বিয়ে করবেন না আর কার সাথে মেয়ে বিয়ে দিবেন না, এই ব্যাপারে আল্লাহ মৌলিক আলোচনা করেছেন। আল্লাহ বলেন যে তোমরা মুশরিক নারীদেরকে কি করবে না, বিয়ে করবে না। হ্যাঁ, যদি তারা ঈমান আনে তাহলে কি করবে? ঈমান আনার পরে যে তো মুসলিম অনেকে আছে না, কি করে এটা ঘৃণা করে, এটা কি মুসলিম মুসলিম। অনেকে দেখা যায় আপনার মা বাবা কি মেনে নিতে পারে না, এই মুসলিম মেয়ে, হিন্দু মেয়ে, একটু একটু ঘৃণা ঘৃণা লাগে না অনেকে। এইটা না, যে মুমিন যদি হয়ে যায় তাহলে আর ঘৃণা নাই, ঠিক আছে, তার সাথে বিবাহ করতে, তাকে বিয়ে করতে পারে। কিন্তু যদি ঈমান না আনে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই বা কি হোক, তোমাকে মুগ্ধ করো, তুমি তাকে কি করবে না, বিয়ে করবে না। এখন মুশরিক কাকে বলে? মুশরিক মানে হলো যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে, জাতের সাথে শিরিকের মানা, সে বলে কি মাবুদ একাধিক, একাধিক মাবুদে কি বিশ্বাস। যেমন হিন্দুরা, হিন্দুদের অনেক কি আছে মাবুদ, অনেক দেবতা আছে না, অনেকের পূজা করে। অথবা আল্লাহকে শ্রদ্ধাগতভাবে একই মানে, কিন্তু আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে অন্য কি কি করে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ আছে যে আল্লাহ মানুষকে জিন্দা করেন। সে মনে করে আমার পীরও কি করতে পারে। আল্লাহর একটা গুণ আছে, আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান রাখেন। কি আল্লাহ রসুলও কি জানেন, কথা বলেন না, গায়েব জানেন। সে যদি মনে করে আল্লাহ রসুল আল্লাহ তাআলা অবগত করা ছাড়াই আল্লাহ তাআলার জাতি এলেন গায়েব, আল্লাহর যেমন জাতি এলেন সত্তাগত, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অবগতকরণ ছাড়া নিজের থেকেই উনি কি করেন, সমস্ত অদৃশ্য বিষয় জানেন। এমন যদি কেউ ধারণা করে তাহলে আল্লাহর একটা সিফাত আলিমুল গায়ব, এই সিফাতের সাথে, এই সিফাতের মধ্যে সে আরেকজন কি কি করলো, অন্য রাসূল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণ আছে, আল্লাহর গুণ যেগুলোর সাথে শিরিক করা, কাউকে শরীক করা, এটা ঈমান পরিপন্থী। এরকম যদি কেউ মনে করে সে মুসলমান হইলেও সে কি মুশরিক। অনেক কবর পূজারী আছে, ভান্ডারি কি করে, ভান্ডারি করে যায় না, ভান্ডারি বাবার কাছে কি করে চায়, তার কাছে যায়, বাবার কাছে। শাহজালাল শাহপুরানে যায়, দেখো বাবা একটা সন্তান, সেই উদ্দেশ্যে যায়। 13 বছর হইল বিয়া, কি নাই, সন্তান নাই। ওইখানে গেলে বাবার দরবারে গেলে একটা কি পাওয়া যাবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন যদি সে মনে করে বাবাও কি দিতে পারে, সন্তান দিতে পারে, শাহজালাল শাহপুরান, তাহলে সে কি হইল, মুশরিক হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা বিষয় আছে যে মনে করেন এই বুজুর্গের উসিলায় দোয়া করবো, আমি বুজুর্গের উসিলায় আমি আল্লাহর কাছে দোয়া করবো। এক বুজুর্গ একটা মাদ্রাসা করছেন, মনে করেন এই মাদ্রাসা করছেন, একটা মসজিদ করছেন, এই জায়গায় আমি একটু দান করলাম, হতে পারে তার রূহ খুশি হবে। আর এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার দরুদ আল্লাহই পুরা করবে, জরুরত পুরা করবেন আল্লাহ। এটা যদি সে মনে করে, এটা ভিন্ন কথা, আমি আগেও বলছি। তাহলে এই ধরনের কোনো মুশরিককে কি করবেন না, বিয়ে করবেন না, হাত্তা ইউমিন না, যতক্ষণ না সে ঈমান এনেছে। এখন আমাদের দেশে একটা বোঝা যায় একটা কি, যে ছেলে আর মেয়ে, হিন্দু মায়ের সাথে প্রেম হয়ে গেছে। কি হয়েছে বলেন, প্রেম। প্রেম হওয়ার পরে দেখা যায় এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন দেখা যায় ছেলে মেয়ে ছাড়া পাচ্ছে না, মেয়ে ছেলে ছাড়া পাচ্ছে না। এখন কি হইব, ঠিক আছে তাহলে আমি কি হয়ে যাবো, কি হব, মুসলমান হব। আর মুসলমান হইব, এখন কাউকে জানানো যাবে না। ও মা, মুসলমান হইব, কাউকে কি করতে পারবেন না, জানাইতে পারবেন না, এপিটিপিটও করবো না। আর পরে দেখা যায় যে বিয়ে শাদী করার পরে সুবিধা হইতে পারে না, আমি কোন দিন মুসলমান হয়েছি, কি মারে, পোল্ট্রি মারে, আছে না নাই? 8 বছর 9 বছর সংসার করে, বাচ্চা একটা নিয়ে টেলিভিশনে উপস্থিত। কি বাচ্চা নিয়ে কোথায় উপস্থিত, টেলিভিশনে। আমার তো কোনোদিন কি করে নাই, এতদিন রাখছে, আমার বিয়ে করছে, কিন্তু মুসলমান
বানায় নাই। কি হয় নাই? আমি আগের ধর্মই আছি, আমি হিন্দু ধর্মই আছি। ক্লিয়ার কাট কথা বলো। বিয়ে হয়েছে? কথা বলো না। বিয়ে হয়েছে? বিয়ে হয় না। মুশরিকদেরকে বিয়ে করলে কি হয় না? কথা বলেন না, বিয়ে হয় না যতক্ষণ কি নামছে, ইমান নামছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে যারা সে পড়ছে। এটা তো একটা ঘাট পার করার জন্য, এটা প্রেম ভালোবাসা। এখন দেখা যায় যে কোনোভাবেই হচ্ছে না, একটা ঘাট পার হওয়ার জন্য কাজী অফিসে যান করে তুমি মুসলমান। আর না হয় অনেক ছেলে দেখা যায় কি হয়ে যায়, হিন্দু হয়ে যায়। এটা কম হয় অবশ্য, কিন্তু বেশিরভাগ মানে মেয়ে মুসলমান হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় পল্টি করে। তার উদ্দেশ্য কি জানা? নিয়ত ভালো। এই ছেলেদেরকে আমি বলবো যে তুমি যদি বিয়ে করলাই, তাহলে তারে মুসলমান বানাও, এফিডেভিট করো, এটা নথিপত্র সাক্ষ্য। আদালতে গেলেও যেন কি হয়, প্রমাণ হয় যে না এটা বিয়ে ঠিক ছিল, এবং সে মুসলমান, লিগেল মুসলমান। আনলিগের কারবার কেন করবেন? বিয়েটা একটা স্থায়ী বন্ধন, একটা স্থায়ী বন্ধন। এই বিয়ের মাধ্যমে দুনিয়াতে একটা নতুন কি হয়, প্রজন্ম আসে। বিয়ের মাধ্যমে মানুষের মন, মানুষের মধ্যে সুকুন আসে, শান্তি আসে। এখন আপনি একজন মুশরিককে বিয়ে করলেন, একজন মুশরিককে কেন বিয়ে করবেন না জানেন? একজন মুশরিক এই দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী হলো মুশরিক। মানে আজকে আমরা হয়তো এটা উপলব্ধি করতে পারছি না, কিন্তু মুশরিক আল্লাহর কাছে কত বড় অপরাধী যে হাজার লক্ষ কোটি বছর চলে গেল আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন না? মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা মাফ করেন না, করবেন না আল্লাহ তাআলা। যদি কেউ শিরক অবস্থায় মারা যায়, শিরক নিয়ে মারা যায়, তাহলে আল্লাহ কশিন কালে যদি কেউ রক্তবন্ধাও বয়া দেয় ওখানে, তাও আল্লাহ কি করবেন না? মাফ করবেন। কেন? যে শিরক এত বড় অপরাধ, এই শিরক নিয়ে যদি কেউ যায়, এটা এমন অপরাধ যেটা মাফযোগ্য না, এই যোগ্য না, বলেন ক্ষমাযোগ্য অপরাধ না। যে তাকে আল্লাহ যে বানাইলেন, তার অস্তিত্ব যে আল্লাহর সাথে, সে আল্লাহকে সে অস্বীকার করলো, সে আল্লাহর সাথে আরেকজনকে কি করলো? সে শরীক করলো। এই জিনিসটা আল্লাহ তাআলা কোনোভাবেই কি করতে পারেন না, মেনে নিতে পারেন। আপনার একটা বাড়ি আছে, বুঝছেন কথা? আপনার বাড়ি আপনার একলা, কথা খেয়াল করিও। এখন আইসে আরেকজনে কি করছে, তোমার বাড়ির মধ্যে 2 কাঠা জায়গা কার? আমার। আপনি মানবেন এটা? ভাই আমার বাড়ি, আমার কিনছি, আমি লিগেল সব, তুমি এসে কি করতেছো, দাবি করতেছো। আপনিও তো শিরক কি করেন না, পছন্দ করেন। আপনি শিরক, শিরক তো আল্লাহ পছন্দ করবেন কি? মানুষই তো কি পছন্দ করে না, শিরক মানুষও পছন্দ করে না। একজন বিয়ে করেছে, বউয়ের মধ্যে কেউ শিরক পছন্দ করবে? দায়ুস ছাড়া পছন্দ করবে? সে খারাপ হতে পারে, কিন্তু এখানে কিন্তু শিরকাত, শরীক হওয়া কেউ পছন্দ করে না। তাহলে আল্লাহ তাআলা কিভাবে পছন্দ করবেন যে আমার রাজত্ব, আমি সবকিছু করি, আমি আমার সত্তা, আমার গুণ, 2 দিক থেকে আমি পরিপূর্ণ, আমার মধ্যে কোনো কি নাই, কোনো অপূর্ণতা নাই যে আমাকে কেউ এসে হেল্প করবে, কেউ সহায়তা করবে। এই জন্য মানুষের যদি একটু মানে ইয়ের ভিতরে, তার অন্তরের ভিতরে শয়তানের অস্বসা আসছে, কি আসছে? অস্বসা আসছে। অথবা মনে করেন শয়তানে ধোঁকা দিয়েছে, বা মানে মনের কুমন্ত্র, মানে মনের বিভিন্ন ধরনের ইয়ে আছে, জ্বালা আছে, সে কোনোভাবে তার খুব প্রবৃত্তি তাড়নায় তাড়িত হইয়া শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে পারে। এগুলো আল্লাহ কি করবে? আল্লাহর কাছে যদি সে চায় মাফ করবেন, আল্লাহ তাআলা একদিন তারা মাফ করবেন, কিন্তু শিরকটা আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবে না। এই জন্য আমি আবেগের বশীভূত হইয়া, দুনিয়ার জৈবিক চাহিদা, একজনকে সুন্দর লাগছে, এই জন্য আমি এই জিনিসটাকে কি দিয়ে দেবো, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা কোনোদিন কশিনকালে মাফ করবেন না, এর সাথে আমার মেলামেশা হবে, তার সাথে আমার দেখা হবে, এটা কিভাবে আলাপ করবেন আপনি? কারণ বিয়ে শাদীর মাধ্যমে মানুষের ভাবের আদান প্রদান যেমন হয়, মানুষের আখলাক চরিত্রের আদান প্রদান হয়। দেখা যায় স্বামীর চরিত্র বউয়ে নেয়, বউয়ের চরিত্র স্বামী, ঠিক না? এটা এমন একটা সম্পর্ক বিয়ে। তেমন বিয়ে করার মধ্য দিয়ে তার যে শিরক আছে, এই শিরকের দ্বারা আপনি যে কোনো দিন প্রভাবিত হওয়ার সমূহ কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দেন নাই যে মুশরিকাকে আপনি বিয়ে করবেন। তারপরে আল্লাহ বলেন কি, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। একজন মুমিন নারী যদি সে
আপনার দাসীও হন, আল্লাহ, সে অনেক বেশি ভালো উত্তম একজন মুশরিকা থেকে, অর্থাৎ যে আপনার স্বাধীন একজন নারী, সে মুশরিক, সে কাফের, সে কি কাফের, তবে স্বাধীন। ওয়ালাউ আজাবাতকুম, যদিও বা সে তোমাকে মুগ্ধ করে, এত সুন্দরী, লাল দেখতে, আপনার বিশ্ব সুন্দরী, এক নম্বর সুন্দরী, বিশ্বের কি এক নম্বর সুন্দরী, তোমার কি করে আকর্ষণ করে, অথবা বড় অভিজাত ফ্যামিলির মেয়া, অভিজাত ফ্যামিলির মেয়ে, অথবা অনেক পয়সার মালিক, বিভিন্ন কারণে তো মানুষের মন কাড়ে, ঠিক না? মানুষের অনেক সময় বংশীয় মর্যাদা থাকে, মানুষের শারীরিক আপনার কাঠামোগত কারণে, তার দেহের রং, কালার, বডি ফিটনেস, এগুলোর কারণে, অনেক সময় তার পয়সার কারণে, অনেক কারণে মানুষ কি করে, মানুষকে মুগ্ধ করে। তাহলে একজন মানুষ যত কারণে আরেকজনকে মুগ্ধ করতে পারে, এই সবগুলো কারণ যদি কারোর মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু তার মধ্যে কি না থাকে, ঈমান না থাকে, তাহলে আল্লাহ তাআলা খবরদার করতেছেন যে খবরদার, সে যদিও বা তোমারে মুগ্ধ করে, তার আপনার যে চোখ কেড়ে নেয় এমন কালার, এমন রং, হ্যাঁ, সে দুনিয়ার মানুষকে একবারে বিমোহিত করে ফেলছে তার কালারের দ্বারা, সে বিশ্ব সুন্দরী হয়ে গেছে, কিন্তু তার মধ্যে ঈমান নেই, তাহলে তুমি তারা কি করবে না, বিয়ে করবে না। এর থেকে কে ভালো, এর থেকে একজন দাসী ভালো যদি মুসলমান হয়। এটাতে কি বুঝেছে, যে একজন মুসলমান দুনিয়াতে, একজন মুসলমান নারী বাহ্যিক দিক থেকে তত ত্রুটি হতে পারে, যেমন একটা কালো, একবারে কয়লার মতো কালো, এটা একটা ত্রুটি। একটা ত্রুটি হইতে পারে খুব রোগা, একটা ত্রুটি হইতে পারে এর পয়সা নাই, একটা ত্রুটি হইতে পারে যে মনে করেন দেখতে কি খাটো, অনেক ত্রুটি আছে। যে একজন মানুষের মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় ত্রুটি হলো পরাধীন, কি না বলেন না, স্বাধীন না। স্বাধীন না মানে যারা একটু মুরব্বী টাইপের, আপনারা বুঝবেন ভালো এটা, তা আগের জামানায় ছিল, আগে এখনো আছে কোথাও কোথাও, জিহাদ যদি করে, যুদ্ধ করে, মনে করেন যারা যুদ্ধ করলো আপনার সাথে, তাদের সাথে যদি আপনি যুদ্ধ করে, ফাইট করে যদি আপনি জয়ী হন, তো যারা আসছে এদের যে আপনার মেয়েগুলো, এরা আপনার কি হয়ে যাবে, দাসী হয়ে যাবে, এরা চিরদিন আপনার দাসী। আর এদের যে ছোট ছোট কি হবে, বাচ্চাগুলো হবে, বাচ্চাগুলো আপনার গোলাম, বাচ্চাগুলো কি গোলাম, এরা গোলাম, ছেলেরাও গোলাম, সবাই গোলাম, ছেলেরা গোলাম, মেয়েরা কি দাসী। এই দাসী আপনার ঘরে কাজ করবে, এই দাসীর সাথে মিলন জায়েজ আছে, এই দাসী যদি কোনো কামাই করে, এইসব কামাই তার না আপনার, এর কোনো ইচ্ছাধিকার নাই। এক কথায় আপনারা যখন কাজের বয়ারে কি দেন, পয়সা দেন না, 5,000 6,000 টাকা দেন, এর কোনো কি দেওয়া লাগবে না, কথা বলে দেখেন, পয়সা দেওয়া লাগবে। এটা আপনি কি করছেন, গনিমত পাইছেন, এখন আরেকজনে গনিমত পাইছে, এখন হের থেকে আপনি 1 লাখ টাকা দিয়ে কিনছেন, বিয়ে করাও লাগবে না, তার সাথে আপনার স্ত্রী সুলভ আচরণ জায়েজ, এর আপনার খাটাবেন, কোনো পয়সা নাই, কারণ হে নিজের মালিক, হে না, আপনি মালিক, আপনি মালিক। একজন মানুষ পরাধীন হওয়ার থেকে বড় ত্রুটি আর নাই, ওর কথা বুঝতে পারছেন? সবচেয়ে বড় ত্রুটি যদি তার মাঝে থাকে, কিন্তু একটা গুণ থাকে তার মাঝে কি আছে, ঈমান আছে। আল্লাহ তাআলা বলেন, এ ভালো এই দুনিয়ার বড় সুন্দরী থেকে, এ ভালো দুনিয়ার বড় আপনার পয়সাওয়ালা থেকে, ব্যাংক ব্যালেন্সের মালিক থেকে, কারণ তার মাঝে কি আছে, ঈমান আছে, সবচেয়ে বড় দৌলত আছে। আল্লাহ, তাহলে বেঈমানের সংস্রব থেকে কি করতে হবে, আমাদের বাঁচতে হবে, বেঈমানের সংস্রব থেকে বাঁচতে হবে। শুধু এটা না, বেঈমান এবং যারা নামের মুসলমান, কি মুসলমান বলেন, নামের মুসলমান, এই নামের মুসলমানদের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষেধ, হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মওযু, একটা বিষয়টা অনেক লম্বা আলোচনার দাবি রাখে। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদেরকে যদি প্রস্তাব দেয় এমন লোক, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, খেয়াল করে শুনবেন, আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা লোকে কি দিছে, প্রস্তাব দিছে, তার মধ্যে 2টা জিনিস দেখবেন, যার দিনটা তোমার কাছে সন্তুষ্টজনক, এর দিনদারি ফুল ঠিক আছে, নামাজ পড়ে, আপনার রোজা রাখে, খারাপ কোনো রেকর্ড তার নাই, চারিত্রিক কোনো স্খলন তার নাই, আপনি খোঁজখবর নিয়ে দেখছেন চারিত্রিক অবস্থা কি আছে, ঠিক আছে,
কোনো কেউ ফাহিশা জিনিসের সাথে তার ইনভলভ না। ছেলেটা দিনদার, ছেলেটা কি দার? এক কথায় ছেলেটা দিনদার। এই ব্যাপারে যদি আপনি আস্থা রাখতে পারেন, খোঁজখবর নিয়ে, এই ছেলেটা কি দার? দিনদার। আর এই ছেলেটা চরিত্রবান। কি চরিত্রবান? দিন আর কি দেখতে বলছে বলেন? চরিত্র দেখতে বলছে। যদি এরকম চরিত্রবান দিনদার কোনো মানুষে আপনার মেয়েরে, আপনার বোনরে বা আপনার রিলেটিভ কাউকে যদি কি দেয়, প্রস্তাব দেয়, আল্লাহ রাসূল কি দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। খুব বেশি মাল আছে কিনা এটা দেখার কি নেই, কথা বলেন না কেন? দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি। এ যদি দিনদার থাকে, দিন আছে, চরিত্র ভালো আছে, আর অর্থনীতি একটু কম, তাহলে এই দিনের উসিলায়, চরিত্রের উসিলায় সে যে একজন হালাল ভাবে সুন্নাহ অনুযায়ী, আল্লাহর কানুন অনুযায়ী, বিধি অনুযায়ী যে বিয়ে করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তাআলা তার মেহেরবানিতে তারে ধনী বানায়া দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে চায় ধনী হইতে সে যেন বিয়ে করে। বিয়ে করলে আপনার যুক্তি কি বলে? মানুষ কি হওয়ার কথা বলেন? গরিব হওয়ার কথা না? কারণ তার খরচের খাত কি হইল? বাড়লো। আয় নাই কি হইল? কম। বিয়ে বাড়ছে না? যেমন আল্লাহ রাসূল বলছেন হজ করছো, এখন উমরা করো, উমরা করছো হজ করো। তাই উমরা আর হজ একটার পরে একটা করলে পরে কি হয়? তোমার গুনাহ কম, গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে আর তোমার ধন বাড়বে। বুঝে আসলো না? উমরা করলে, হজ করলে তোর পয়সা কি হয়? খরচ হয়। একবার উমরা করে আইছেন 1.5-2 লাখ নাই, আবার হজ করবে 6-7 লাখ নাই হয়ে যাবে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। হাদিস ইয়ানফিয়ানিল ফাকর, ফকরকে দূর করে, অভাবকে, দারিদ্র দূর করে, গুনাহ আপনার মিটাইয়ে দেয়। আমাদের যে উস্তাদ এই হাদিসটা পড়াইছে, উনি দারুন দেবন বিশ্বের অন্যতম হাদিসের মারকাজ, উনি ওখানে অর্ধ শতাব্দী হাদিস পড়াইছেন। 50 বছর। কত বছর? 50 বছর। আল্লাহ তাআলা তাকে প্রথমে খুব গরিব ছিলেন, এরপরে আল্লাহ তাআলাকে ধন দিয়েছেন, যা নিয়েছিলেন টাকা সব বের করে দিয়েছেন। এরকম মুখলেস দুনিয়াতে যে কয়েকটা হাদিসের স্কলার ছিলেন, এর মধ্যে একবারে ফার্স্ট ক্লাসের 2-4 জনের একজন ছিলেন। ওনার নাম ছিল আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি। অন্তত আপনার 50,000-এর কম হবে না মুহাদ্দিস ওনার কি ছাত্র, স্টুডেন্ট। আমরাও আলহামদুলিল্লাহ ওনার কাছে পড়ছি দীর্ঘদিন। দারুল যেমন বুখারী শরীফ পড়াইছেন, বুখারী শরীফ পড়াইছিলেন দীর্ঘদিন, ফি সাবিলিল্লাহ পড়াইতেন। কথা বলছেন? উনি এই হাদিস যখন পড়িয়েছে আমাদেরকে, मैंने तो उसको आजमा लिया है, तो जो चाहे आजमा ले। আমি এই হাদিস কি করে বলেছি? আজমাই বলেছি। এটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আমি গরিব ছিলাম, উমরার পরে আবার হজ করছি, হজের ভুলে উমরা করছি, আল্লাহ কি করে দিছে? বাড়াই দিছে। এটা চেক হয়ে গেছে, এটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমার পরীক্ষা হয়ে গেছে। তার মানে কি? আল্লাহ তাআলা যেমন ব্যয় যেমন হয়, ওই আয়ের ও সোর্স আল্লাহ কি করে দিবে? ওই যে মেয়ে আসছে না, আপনার অবশ্যই কি হয়েছে? ব্যয়ের খাত বেড়েছে ঠিক, গল লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, পরে আবার বাচ্চা হবে। হ্যাঁ, আগে ছিল 2 পা, 4 পা, 6 পা, 8 পা, শুধু পা বাড়তেছে না? তো বাড়বে ওইদিকে যে আল্লাহ দিবেন, ওই আল্লাহ আবার কি দিবেন বলেন? নির্বাহের ব্যবস্থা করে দেবেন। এই জন্য আপনি পাত্র দেখার সময় খুব বেশি আপনার পয়সা কিন্তু দেখবেন না, দেখবেন এই পাত্রটা কি আছে কিনা, দিনদার কিনা, পাত্রটা চরিত্রবান কিনা, এটা দেখবেন। দিনদার না হয় আপনার মেয়ে আপনার 1 বছর, আধা বছর দিয়ে তারপরে শেষ, ফুট করে শেষ নাই। এমন ক্যান্সার লাগছে, এমন সমস্যা হয়েছে, এবং আপনি না আনতে পারতেছেন। বিশেষ করে বাচ্চা যদি হয়ে যায়, তার উপায় নেই, উপায় নেই। কারণ যার মধ্যে দিনদারি নেই, যে আল্লাহ বুঝে না, বন্দা বুঝবে না, সোজা কথা বলবে না। যে আল্লাহ বুঝে না, আল্লাহর হক আদায় করে না, সে যে কোনো সময় উল্টি মারবে। বিশেষ করে আপনার দূর দূরান্তে যদি বিয়ে দেন, আমেরিকা বিয়ে দিতেছেন, অস্ট্রেলিয়া বিয়ে দিতেছেন, তখন আমেরিকা অস্ট্রেলিয়া যদি সবাই মানার করে ফেলায়, আপনি কি করবেন? কম দেখি পারাটা থেকে কি। এই জন্য আজকালকে কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যে মিল হচ্ছে না,
দেখে জামাই আর কতগুলো বেকুব আছে, জামাই বিদেশি কিনা দেখে বিশ্বাস করে আমাকে একটু মুসলমান মানে আপনার জামাই বিদেশি মানে মেয়েরা কি চলে যাবে 2 মাস 3 মাস পরে, 6 মাস পরে মেয়েরা কি কই সৌদিতে। তারপরে বিয়ে দিলেন কেন হয়ে গেছে, আপনি ভয় রাখতে নেই 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে, 6 বছর পরে আসে একটা বাচ্চা হয়েছে, এখন বাচ্চাটার দেখাশোনা এর মানুষ করা এর তরবিয়ত করার কোনো কি নেই, খবর মায়ের কথা মনে না, তো মায়ের কথা বাচ্চাটা শুনে না, আপনি বড় হয়ে অনেক সমস্যা। শুধু কি আমাদের দৃষ্টিটা কি পয়সা, এই কারণে বিদেশিদের কাছে কি দেয়। যারা প্রবাসী তারা তো অনেক কষ্ট করে, এবং আমাদের দেশের যে আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট এগুলো তো আসলে অনেকটাই প্রবাসীর কারণে হচ্ছে। ওনারা যে টাকাটা দিচ্ছে এটা তো আমাদের দেশে সাফা করে দিয়ে দিতেছে, এই টাকাটা কিন্তু দেশে ব্যয় হচ্ছে, রেমিটেন্স যেটা ওটা তো ডলার হয়ে আসতেছে, তো এই ডলার হয়ে আসতেছে এই দেশের উন্নতি হচ্ছে। আর ওনারা যে টাকাটা কামাই করতেছে এটা তো কয়েকটা টাকা সাফাই দিয়ে দিতেছে আমাদের ঘরে, ওটা তো এটা মেইন টাকাটা যেটা কামাই করতেছে ওই টাকা তো দেশে ব্যয় হয়ে যেতেছে। আপনার বাইরে থেকে ইম্পোর্ট করতেছেন, এগুলো তো ব্যয় করতেছে আপনার ডলার, যে প্রবাসীর টাকা দিয়ে। আমি প্রবাসীকে ছোট করছি না, আমার বন্ধু যে হুজুর প্রবাসীদেরকে আপনি ছোট করতেছেন, এটা আমি বোঝানোর উদ্দেশ্য যে আপনার দেশে আপনার ভালো কি আছে, প্রস্তাব আছে, ছেলে ভালো দিনদার, কিন্তু হয়তো ওই বিদেশির মতো অত কি নাই, পয়সা নাই, এর মতো ঘর বাড়ি এত কি না সুন্দর না, এত সুবিধা না, যে আপনি বললেন যে না এই দেশিটার কাছে দিতাম না বিদেশিটার কাছে দিতাম। আপনি বউয়ের সাথে অন্তত পরামর্শ করবেন, বউয়ে কি বলবে, কোন প্রবাসী বউ যদি হয় একটু না কি করতাম না, দরকার নাই, এর বুঝে এটা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলেন, মেয়ে একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছেন সেনাবাহিনী, অনেক দূরে যুদ্ধ করতেছে, অনেক, উনি তো রাত্রে ঘুরতেন, উনি কিন্তু আমাদের আজকালকের রাজা বাচ্চার মতো না, ঘুরতেন। প্রজাদের কার কি অবস্থা, ওই যে দুধে পানি মিলাইতেছে এটাও শুনতেছে, শুনতেছে না, কার আপনার বাচ্চা হইব এটাও দেখতেছে, এটাও খবর নিতেছে, নিজের পিঠে আবার কিনিয়া যেতেছে, হ্যাঁ দেখছে না। হযরত ওমর এইটাও করছেন যে আপনার এই যে আপনার কথা বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞাসা করেছেন যে আমি আজকে গেলাম একটা বাড়ির আওয়াজ শুনতেছি, একটা গীত গাইতেছে, গজল গাইতেছে একটা মহিলা, কি গাইতেছে, গজল গাইতেছে। এখন এই মহিলার একটু খোঁজখবর নিতে হবে, খোঁজখবর নিয়ে দেখা গেল এই মহিলার জামাই বিয়ে করে এর রাখে চলে গেছে কোথায়, যুদ্ধে। এখন সে এই বিরহ বেতা কি করতে পারতেছে না, সইতে পারতেছে। কথা বুঝলেন, আজকালকের নেটের, আজকালকের মোবাইল যার হাতে, সিনেমা হল যাদের হাতে, এই জমানা ছিল পর্দার জমানা ছিল, শতভাগ কিসের পর্দা, এইগুলা কিছু ছিল না, উলঙ্গ বলা ছিল না, অনেক ভালো মানুষের দিনদারি ছিল, মানুষের পাক পবিত্রতা, মানুষের জিন্দেগি ছিল অত্যন্ত ভালো, সুন্দর, স্বচ্ছ। ওই জামানার মতো এই বেড়ি অনেক কষ্ট হতেছে, আমি তো আল্লাহকে ভয় করতেছি, তাই আমি কি করে বলে আর কবি গজল গাইতেছে। হাফসাকে যে জিজ্ঞেস করে, হাফসা একজন মাইয়া, একজন যুবতী নারী, সে তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে, কিন্তু স্মরণ করতেছে আব্বারে কেমনে দেখাইব, 4 মাস, 5 মাস, কোন যুগে, ওই হযরত ওমরের যুগে। আর এখন 4 মাস না 4 বছর থাকে, 4 বছর থাকে না, 6 বছর থাকে, এই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়েছেন যে ভাই দিনদার যদি হয়, ইমানদার হয়। এখানে ইমানদারের কথা রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলছেন, দিনদার আর চরিত্রবান, কিমান চরিত্রবান হলে তার কি দিয়ে দাও, আল্লাহ তাআলা দিয়ে দিবে ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের টাকা পয়সা আছে, আপনাদেরকে পরামর্শ দিব, যাদের টাকা পয়সা আছে, জমি জমা আছে, আপনি যদি একদম ভালো আল্লাহওয়ালা মানুষ পান, দিনদার আল্লাহওয়ালা ভালো, তা আপনি আছে তার এস্টাবলিশ করার মতো আপনার আছে, আপনি বলবেন ঠিক আছে, আমি যেহেতু ওরকম কাউকে পাচ্ছি না যে দিনদারিও আছে, চারিত্রিক অবস্থাও ভালো, আর দুনিয়াদারি মানে মালদারি অবস্থাও কি ভালো, এরকম সব দিক থেকে আপনি মিলাইতে পারতেছেন না। তারে যদি দেখেন পয়সাওয়ালা, টাকাওয়ালা, কিন্তু এদিকে দেখা যায় কি নাই, দিন নাই,
কি নাই বলেন, দিনের উপরে নাই, ব্যবসা আছে ঠিকই কিন্তু হালালে হারামে সব চলে। এখন আপনার মেয়েরে কি খাওয়াইব? কথা বলেন না কেন? আরাম খাওয়াইব? আপনার মেয়ের জীবনে সব আমল নাই, কিছু নাই, বাচ্চাগুলো এই হবে। তাহলে আপনি কি করেন? আপনি একটু করেন যে ঠিক আছে বিয়ে দিয়ে দেন মেয়েরে, পরে আপনি মনে মনে প্ল্যান করবেন যে ঠিক আছে আমার তো জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, আমার মেয়ে তো ওইটা, আমি এহসান করবো। মানুষকে দান করা সওয়াবের জিনিস না? এখানে দান করা ডবল সওয়াব হবে। তাকে আপনি একটা দোকান করে দিবেন, তাকে আপনি একটা দুইটা ফ্ল্যাট দিয়ে দিবেন, এই ফ্ল্যাটের ভাড়া দিয়ে সে কি হবে? চলবে। তুমি এইটা দিয়া কিন্তু তারে আপনি ঘর জমাই মনে করিয়া আর তারে খোটা দিবেন, তুই তো চলতেই পারস না, আমি কি দিই? এটা করলে আবার সব কি হয়ে যাবে? আমও যাবো, সালামও দেবো, কিচ্ছু নাই। অনেক মানুষ কিন্তু দেয় আর খোটা দিয়ে সব কি করে বলা, শেষ করে বলে। খোটা দিলেই শেষ, কি করা যাবে না, খোটা দেওয়া যাবে না, দিছেন শেষ। আপনি আখেরাতে কি পাবেন? হুজুর সব পাওয়া যাবে, ডবল সব। অন্যকে দিলে যে সব, এখানে দিলে কি পাবেন বলেন? ডবল সব পাবেন। আল্লাহ তাআলা দেখতেছেন যে বেটা কি পায় নাই, দিন মিলাইতে পারে নাই, দেখে গরিবের কাছে কি দিছি, বিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার মেয়ে কি থাকবে, কি থাকবে? সুখে থাকবে, ভালো থাকবে, এদের আল্লাহর কাছে থাকবে, একদম দিনদারের কাছে থাকবে, তাকওয়ার কাছে থাকবে, সে সুখে থাকবে, শান্তিতে থাকবে। ভাই পয়সা করলে কি হওয়া যায় না? শান্তি পাওয়া যায়। শান্তি দিলে যাকে দিলে, পয়সা করলে কি নাই, শান্তি নাই। আমার কাছে মেলা মানুষ আসে ভাই, হুজুর জামাই লোক মিল নাই, এর নাই, তেল নাই। এই এই পাশে একই রুমের মধ্যে থাকতো, এখন রুমেই থাকে, 6 মাস হয়ে গেছে, একই বাসায় থাকে, কথাই বলে না। বুঝছেন কথা? এই জন্য বিয়ের শাদীর মধ্যে দিনকে কি দিবেন? অগ্রাধিকার দিবেন। হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফ একবারে সানি গিলতে সানি, প্রথমেই পাবেন এটা। তুনকাহুল মারআতু লিআরবাঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েদেরকে 4টা দিক বিবেচনায় মানুষের বিয়ে করে। কয়টা? লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কয়টা? একটা হলো তার মাল, মেয়ের বড় পয়সা আছে, হ্যাঁ নামে আপনার 5 কাঠার 2টাই বাড়ি আছে, বলে বাবা অনেক পয়সা পাবে। তো এখন বিয়ে করলে কি পাওয়া যাবে? বাড়ি পাওয়া যাবে। আর আমেরিকার সিটিজেন, লন্ডনে অ্যাপ্লাই করা আছে, এর বিয়ে করলে লন্ডনে উড়াল দিয়ে চলে যাবে, আচ্ছা না? লন্ডন আমেরিকা যাওয়া যাবে, অস্ট্রেলিয়া যাওয়া যাবে, অ্যাপ্লাই করা বেডি বা আগের থেকে সিটিজেন। কিসের কারণে বিয়ে করে? কম রং কালার যদি একটু কম হয়, পয়সা দরকার পাই, এই কারণে বিয়ে করে। 2 নম্বর বলে হাসাবিহা, ভালো বংশের ভাইয়া, অভিজাত ফ্যামিলি নেই, কি গেল? 3 নম্বর বলি জামালিহা, কি সুন্দর মেয়ে। এখন এটা যদি বংশ ভালো না হয়, পয়সা না থাকে, পয়সা তো আমার আছে, সুন্দরী একটা উঁচা লম্বা সুন্দর একটা কি দরকার? উঁচা লম্বা, কি লম্বা? উঁচা লম্বা সুন্দর, কয় কিনা? সুন্দর হলেই হয়েছে, আর পয়সা দরকার নেই। কয়টা জিনিস দেবে? কি পাইলাম? মাল, আর কি? বংশ, আর একটা কি? সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিদীনিহা, কিছু কিছু মানুষ দিন দেখে বিয়ে করে। ভাই মেয়েটা বড় দিনদার, আল্লাহওয়ালা, মেয়েটা কি ওয়ালা? আল্লাহওয়ালা, দিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফার বিদাতি দ্বীন, তুমি দিনদার মেয়েকে বিয়ে করে তুমি সফল কাম হও। কি মানা? যদি দিনদার মেয়েকে বিয়ে করো কি পাই, কি হবে? সফল। তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে বলছেন যে দিন, হ্যাঁ দিনের সাথে সুন্দর, দিনের সাথে বংশ, দিনের সাথে যদি কিছু টাকা পয়সা বাঁধা, ভালো ফ্যামিলি স্ট্যাটাস থাকে তাহলে ভালো। কিন্তু দেখা যায় আপনি কোনোভাবে কি করতে পারছেন না, মিলাইতে পারতেছেন না, তো অন্যদিকে স্যাক্রিফাইস করেন, কিন্তু দিনের লাইনে কি করবেন না, স্যাক্রিফাইস করবেন। সুন্দর নিষেধ নাই, বরং সুন্দর দেখতে বলছে আল্লাহ রাসূল। বিয়ে করার আগে দেখে নাও, মেয়েকে দেখা যায় আছে? কথা বলেন, মেয়েকে দেখা যায় নাই, তাকাইলে জেনা হবে, হাদিস আছে না? কিন্তু যদি বিয়ে করার ইচ্ছা থাকে, ভালো করে কি করো, দেখো। খবরদার, বাবাই দেখতে পারবে না, মেয়ের বাবাই দেখতে পারবেন না,
বন্ধুকে দেখতে পারবেন না, মেয়ের মায়ে দেখতে পারবেন। এই আপনার ছেলের মায়ে দেখতে পারবেন, ছেলের কে মা, ছেলের বোন, বান্ধব দেখতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু কে দেখতে পারবে না? ছেলের বাবা দেখতে পারবে। বাবা বিয়ে করবেন, আপনি বিয়ে করবেন, আপনি বিয়ে করবেন, আপনি দেখেন। এখন দরানো যাবে না, ছোঁয়া যাবে না, কেমনে চুল টুল কেমনে বাইর করে দেখবো, দাঁতে কত কিছু একটা বিষয় আছে। আপনি আপনার বললে বলেন, আপনার ভাবি আছে, আপনার মা আছে, এরকম রিলেটিভ যার প্রতি আপনার কি আছে আস্থা, আচ্ছা তাকে বলে সে দেখবে। আপনার বাবা দেখে কেন দেখবে ভাই? আমি বলছি আগে ওই আয়াতটা ভেরি ইম্পর্টেন্ট। যে কারোর সাথে আমরা কি দিয়ে দিই, বিয়ে দিয়ে পরে ফোন বসে বলতে ঢাকা শহরে 5 লক্ষর উপরে ডিভোর্স। আপনার আরে যেটা রিপোর্ট আর কি, যেগুলো আপনার নথি আছে, আর এমনিতে অ্যাভেলেবেল ডেইলি হইতেছে আমাদের কাছে, প্রায় হুজুর ডিভোর্স প্রায় এই ফতোয়া দিতে দিতে আমরা শেষ। হুজুর বিয়ে দিয়ে তালাক দিয়ে দিছে, হুজুর একটা সন্তান, হুজুর 2টা সন্তান, হুজুর 3টা সন্তান, কি করতাম ফট করে দিয়ে দেয়। আচ্ছা দিনদার আল্লাহওয়ালা চারিত্রিক এর সাথে তালাক দিতে হবে। বুঝছেন কথা? পয়সা থেকে বিয়ে দিবেন, কি করবেন? বিপদে পড়বেন, বিপদে। আয়াতে শেষ হয়েছে, সবাই আরো 8 মিনিট কভার হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমরা বললাম, ইনশাআল্লাহ বাকিটুকু আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আজকে যদি ফার্স্ট আপনারা আবার বিরক্ত বোধ করছেন, আমি তো অনেক দূরে যাবো, আপনারা তো এখানে আসছি একটা প্রোগ্রাম অনেক দূর থেকে।